मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। वो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो। माया नहीं हो बुलाया गया हो। ये को मेहमान आकर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। আমার নবী পাকের সামনে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিকে আমরা ডেকেছিলাম, আপনার নাতি আসেনি। যদি আসতো তাহলে আপনার নাতির হাতে হাত দিয়ে আমি মুরিদ হতাম। আমরা এই কথা যেন বলতে না পারে ইমাম হোসেন চিঠিগুলা নিয়ে পকেটে রেখে যাওয়ার জন্য রেডি হবেন। আহলিয়াদেরকে সবাইকে ডাকলেন, সবাই চলে আসলেন। বাবা ইমাম হোসেন বলেছিলেন, ওরে আমার আহলিয়ারা, আজকে তোমাদের একটা কথা বলবো। আহলিয়ারা বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আচ্ছা বলুন আপনি কি বলবেন। ইমাম হোসেন বলেছিল, আমি এখনই যাব কুফা শহরে। লোকজন বলছেন, হুজুর ওই কুফা শহরে আপনাকে কোনো মতে যেতে দিব না। বলল কেন? বলে এই জন্য দিব না, ওই কুফার মানুষেরা ভালো নয়, কুফার মানুষেরা গাদ্দারা, ওই কুফা শহরে যেতে দিব না। ইমাম হোসেন বলেছিল, আমার আহলিয়ারা তোমরা কি জানো না, একটু তোমরা আমার কাছে আসো। সবাই চলে আসলেন। হুজুর কি বলছেন? ইমাম হোসেন 150 খানা চিঠি তাদের সামনে রাখলেন। দেখো আমি এমনি যেতে চাই না, এই যে দেখো তারা 150 খানা চিঠি লিখেছেন, তার জন্য আমাকে যেতে হবে। আহলিয়ারা চিঠি পাওয়ার পরে বলছেন, হুজুর আপনি যতই চিঠি দেখান না কেন আপনাকে কুফা শহরে যেতে দিব না। ইমাম হোসেন বলল, আমি যদি না যাই তবে কাল হাসরের মাঠে আমার নানার সামনে তারা বলবে আপনার নাতিকে ডেকেছিলাম, আপনার নাতি আসেনি, তার জন্য ইয়াজিদকে মেনেছিলাম। এই কথা যেন বলতে না পারে। ইমাম হোসেন যেমন এই কথা বলা, আহলিয়ারা সবাই কাঁদতে লেগে গেল। হুজুর আপনি যাবেন না। বলল কেন? বলে এই জন্য যাবেন না, ওই কুফার মানুষেরা ভালো নেই, কুফার মানুষেরা গাদ্দারা। সকাল বেলাতে রং হয় আলাদা, বিকাল বেলাতে রং হয় আলাদা, তারা ভালো নাই। হুজুর আপনি কখনো যাবেন না। ইমাম হোসেন বলছেন, আচ্ছা বলো এখন যদি আমি না যাই তাহলে কি চলবে? আমাকে যেতেই হবে। আহলিয়ারা বলছেন, হুজুর একটা কথা বলবো। আপনি জানেন আপনার বাবা গিয়েছিল, হুজুর আপনার বাবা ঘুরে আসেনি। হুজুর আপনি যাবেন না। বললেন আমাকে যেতেই হবে। যখন ইমাম হোসেন কোনো মতে মানছেন না, তো আহলির একটা মিটিং করলেন। হুজুর এক কাজ করেন, আপনাকে একটা কথা বলবো, যদি আপনার ভালো লাগে তাহলে হ্যাঁ করবেন। বলে বলো। আহলিয়ারা বললেন, হুজুর এক কাজ করেন, যখন আপনি কুফা শহরে যাবেন আমাদের মধ্যে একজনকে কুফাতে পাঠিয়ে দেন। কুফার মানুষের ভালোবাসা ব্যবহার দেখবে, যদি ভালো থাকে আপনাকে চিঠি লিখবেন, আপনি চিঠি পাও মাত্রই চলে যাবেন। ইমাম হোসেন বলছে, আমি যাকে পাঠাবো তার কি হবে? লোকজন বলছেন, হুজুর আমাদের মধ্যে গিয়া যদি কেউ শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। সুবহানাল্লাহ। হুজুর
আমরা যদি গিয়ে শহীদ হয়ে যাই দুনিয়া কাঁদবে না। আর আপনি হচ্ছেন সমস্ত নওজওয়ানদের সর্দার। হুজুর আপনি যদি চলে যান আমাদের দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। ইমাম হোসেন বলল তাহলে আমি কাকে পাঠাবো, কে যাবে? উনারই একজন চাচাতো ভাই দাঁড়িয়ে গেল, ইমামে মুসলিম। বললে হুজুর আপনি চিন্তা করবেন না, আমি যাব সেই কুফাতে, তাদের ভালোবাসা ব্যবহার দেখব, আর আমি নিজের হাতে আপনাকে চিঠি লিখবো হুজুর। আমার চিঠি পাওয়া মাত্র আপনি চলে যাবেন। ইমাম হোসেন বলছে ভাই মুসলিম তবে তুমি যাওয়ার জন্য রেডি হও। ইমামে মুসলিম বলেছিলেন হুজুর আমি জানি না আমি কুফা শহরে যাব, কুফার মানুষেরা কেমন আছে জানি না, তবে হুজুর ঘুরে আসবো কি আসবো না, তবে যাওয়ার আগে আপনার পিছনে ফজরের নামাজটা পড়ে আমি রওনা দিয়া দিব। হুজুর জানি না ঘুরে আসবো কি আসবো না, ফজরের নামাজটা আপনার পিছনে পড়ে আমি রওনা দিব। ঠিক আছে। ফজরের মসজিদে আজান হচ্ছে, মসজিদে আজান হইল। ইমামে মুসলিম দেরি করলেন না, সমস্ত সামানপত্রকে গোছাচ্ছেন। বাবা যদি কেউ দিল্লি বোম্বাই যায় গো তবে সামানপত্র 2 দিন 3 দিন ধরে গোছিয়ে লাই। ইমামে মুসলিম যখন যাবে ওই কুফাতে রাত্রিবেলা সামান গোছাচ্ছেন, আর সকাল বেলাতে নামাজের পরে যেন রওনা দেওয়ার জন্য রেডি। উনারে 2টা বেটা যাদের নাম কিতাবে লিখছেন মোহাম্মদ আর ইব্রাহিম, বাপের সামনে এসে বলছেন আব্বা আপনি কোথায় যাবেন? ইমামে মুসলিম বলেছিল বেটা রে আমি যাব সেই কুফা শহর বেটা। দোনো ছেলে বলেছিলেন আব্বা গো আপনি যখন যাবেন আব্বা তবে আমাদেরকে কার কাছে রেখে যাবেন আব্বা? আমাদের ছোট্ট কালে মা আমাদের ছেড়ে চলে গেছে আব্বা, আমরা কার কাছে থাকবো আব্বা? হাই রে ইমামে মুসলিম দোনো বেটাকে বুক কানে জড়িয়ে ধরে গালে মুখে চুমা খাচ্ছেন, হারা বলছেন ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা। জানি না বেটা ওই কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে, জানি না বেটা তারা কেমন আছে বলতে পারবো না। যদি বেটারে আমি বিপদে পড়ে যাই তবে আমি পড়বো, তোমাদের আমি বিপদে ফেলবো না। দোনো ছেলে বলছেন আব্বা গো আব্বা গো যখন আমরা ছোট ছিলাম আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে আব্বা। আব্বা গো যারা মা জগতে বেঁচে নাই তারা দুনিয়াতে আব্বা কিছুই নাই। আব্বা গো যার মা জগতে বেঁচে নেই তার দুনিয়াতে আব্বা কিছুই নেই। আমার মা যাওয়ার পরে আব্বা গো আপনার কাছে আমরা দোনো বেটা থাকি, আব্বা গো আমাদেরকেও সাথে করে নিয়ে চলে। ইমামে মুসলিম বলছেন বেটা আমি তোমাদের কোনো মতে নিয়ে যাব না। দোনো ছেলে বলছেন আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা, আপনি যখন যাবেন আমাদের কার কাছে রাখবেন আব্বা? ও যুবক বন্ধুরা একটু শুনেন ধিয়া দেন, বাবা চোখের পানি থামবে না। দোনো ছেলে বাপের হাতখানা ধরে বলছেন আব্বা গো আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা। আব্বা গো আমরাও যাব। ইমামে মুসলিম বারবার করে বলছে বেটারে আমি তোমাদের কোনো মতে নিয়ে যাব না। দোনো ছেলে বলছেন আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা পাবে আব্বা, দয়া
ইমামে মুসলিম কোনো মতে দোনো বেটাকে নিয়ে যাবে না। ছোট্ট ছেলে ইমামে মুসলিম কি বলে, ছোট্ট ছেলেটা বলছেন দাদা গো, বড় ভাইকে বলছেন দাদা আমার আব্বাকে যদি বারবার করে বলি আমার আব্বা আমাদেরকে নিয়ে যাবে না, আমার আব্বাকে যদি একজন বলে দেয় আমার আব্বা না করতে পারবে না। সেটাকে বলল সেটা হলো আমার চাচা হোসাইন। ইমাম হোসাইন যদি আমার আব্বাকে বলে দেয় তবে আমাদেরকে সাথে করে নিয়ে যাবে। দেখুন বাবা কোথায় কার মরণ হবে কেউ জানে না, দোনো বেটাকে ইমামে মুসলিম নিয়ে যাবে। ওই দোনো ছেলে বলছেন আব্বা গো, আব্বা গো একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আমরা যাব না। তবে আব্বা গো 5টা মিনিট দাঁড়িয়ে যান, আমরা একটু বাইরে থেকে আসছি। ইমামে মুসলিম বলছে বেটা কোথায় যাবি তোরা, আব্বা একটু দাঁড়ান। দোনো ছেলে কাঁদতে কাঁদতে ইমামে হুসাইনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। চাচা গো আজকে একটা কথা বলবো চাচা। ইমাম হোসেন বলেছিল আচ্ছা বলো তোমরা কি বলবে। বলছে চাচা গো আমার আব্বা যাচ্ছে কুফা শহরে, আমার আব্বা আমাদেরকে নিয়ে যায় না, এত করে বললাম আমার আব্বা আমাদেরকে নিয়ে যায় না। ইমামে হোসেন বলেছিল বাবা রে আচ্ছা বলো তোমরা কি যাবে। দোনো ছেলে বলছেন চাচা আমরা যাওয়ার জন্য এসেছি চাচা। ইমামে হোসেন বলেছিল দাঁড়িয়ে যাও। ইমাম হোসেন ডাক দিচ্ছেন ভাই মুসলিম একটু আমার কাছে আসো। ইমামে মুসলিম চলে আসিল। ইমাম হোসেন বলে ভাই মুসলিম তুমি যখন যাচ্ছ যাও, তবে তোমার দুটা বেটাকে সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম জোড় হাত করে বলছে হুজুর আমাকে ভুল করেও যেতে বলবেন না, কারণ জানি না ওই কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে কেউ জানি না। হুজুর আমি বিপদে পড়ব, আমার দোনো বেটাকে আমি বিপদে ফেলবো না। ইমাম হোসেন বলেছিল ও ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে সেটা হবে, তোমার দোনো বেটাকে তুমি সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম বলল আল্লাহ হুসাইন ভাই যখন বলে দিয়েছে, হুজুর যখন বলে দিয়েছে আমার আর রাখা চলবে না। ইমামে মুসলিম চাঁদের চাইতে সুন্দর চেহারা, দুটা ছোট্ট ছোট্ট ছেলে 7-8 বছরের ছেলে, কতটা বুদ্ধি হবে, সুন্দর করে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। ইমামে মুসলিম গোসল বানাচ্ছেন বাবা, কিন্তু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন আব্বা গো আজকে আপনি গোসল বানিয়ে দিচ্ছেন কিন্তু আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে। ইমামে মুসলিম বলেছিলেন বেটা মানুষ যখন মারা যায় বেটা তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। বেটারে জানি না আজকে তোমাদের গোসল দিচ্ছি রে বেটা, জানি না হয়তো কোনোদিন আর গোসল দিতে পাবো কি পাবো না। দোনো বেটাকে গোসল বানিয়ে দিলেন, সুন্দর সুন্দর পোশাক পরায়া, চোখে সুরমা লাগায়া বাবা দুলদুলে চাপিয়ে নিয়েছেন। বাবা দেখুন দোনো বাচ্চাকে কেমন করে বাবা গো কুফার মানুষের তাদের গলাতে ছোরা চালাবে। ওই ইমামে মুসলিম দোনো বাচ্চাকে সুন্দর করে যেন বাবা গো সাজিয়ে গুছিয়ে বলছেন বেটা রে তোমরা যখন যাবে তবে একবার তোমার চাচা হোসাইনের কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও। দুটা জান্নাতি ফুল 1 পা 2 পা করে ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেল। চাচা গো একবার আমাদের খুশি মনে বিদায় দাও। ইমাম হোসেন দুটা ছোট্ট ছোট্ট ছেলেকে টেনে যেন বুকখানে লাগিয়েছেন বাবা, আর বলল যাও যাও আমি তোমাদের জন্য দোয়া করব, যাও তোমরা কুফা শহরে চলে যাও। যেমন এই কথা বলা
दोनों ছেলেকে বাবা গো তুলে চাপিয়ে নিলেন যেমনই চাপিয়েছেন বাবা ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া যেন বাবা দুলদুলের লাগামটা টেনে দিলেন যেমনই দুলদুলের লাগামটা টেনেছেন বাবা গো দুলদুল চলতে লাগলো বাবা গো ওই পৌঁছে গেল কুফাতে যেমনই কুফা শহরে যাওয়া হাইরে যারা নবীর আশিক নবীর কালমা পড়নেওয়ালা ছিল তারা দৌড়িয়ে চলে আসলো তারা জানতে পেরেছে ইমাম হোসেন আসেনি ওনার চাচাতো ভাই ইমামে মুসলিম এসেছে তাদের মনের ধারণা এটাও হলো নবী বংশের ছেলে আমরা সম্মান করব সবাই গেল আর ইমামে মুসলিমকে তারা সালাম জানিয়ে দিল যেমনই সালাম বানিয়েছেন বাবা যেমনই সালাম দিলেন ইমামে মুসলিম সালামের জবাব দিয়েছেন বাবা যেমনই জবাব দেওয়া হলো ইমামে মুসলিম যেন দুলদুল থেকে নিচে নামলো যেমনই দুলদুল থেকে নিচে নামলো আর দুটা ছোট ছোট জান্নাতি ফুল আলে রাসূল বাবা দুলদুলে চেপেছিল দুটা লোক চলে আসিল আর দুটা সুন্দর ছেলেকে বাবা নিচে নামালো গালে মুখে চুমা খেয়ে তারা নামালো আজকে তারা চুমা খাচ্ছে গো আর তারা একদিন এই দোনো বাচ্চার গলাতে ছোরা চালাবে ওই বাবা গো দোনো বাচ্চাকে চুমা খেয়ে যেন বাবা দুলদুল থেকে নামিয়ে নিল ও যুবকেরা ও গো সোনামানিকেরা ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইল যেমনই হুজরা খানাতে নিয়ে গেল বাবা গো ওই কুফার মসজিদে ইমামে মুসলিম যেমনই আসরের নামাজ পড়তে গেল নামাজের শেষে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মরে দহল 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হইল তো ইমামে মুসলিমের সন্দেহটা মিটে গেল কি যে কুফার মানুষেরা আগে খারাপ ছিল এখন তারা খারাপ নয় এখন তারা ভালো হয়ে গেছে নচেত একই টাইমে একই সময়ে আমার হাতে 12,000 মানুষ মুরিদ যদি হতে পারে তো আমার ভাই হোসাইন যদি আসে তবে কত হাজার হতে পারে না কুফার মানুষের আর খারাপ নয় ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে ইমামে মুসলিম একখানা চিঠি লিখলেন কাকে ইমাম হোসাইনকে চিঠি লিখলেন ওগো মা ফাতেমার বেটা হোসাইন আপনি দেরি করবেন না আমি যেই কাজের জন্য এসেছিলাম কুফার মানুষেরা ভালো হয়ে গেছে হুজুর গাদ্দার নেই আপনি তাড়াতাড়ি করে চলে আসেন এই চিঠি যেমনই ছাড়তে নাই বিপদ বাবা আসতে নাই কি বিপদ আসলো একটা লোক ইয়াজিদের কাছে গিয়ে বলতে লাগলো ওগো ইয়াজিদ কি হলো বলে কুফা শহরে দুটা নারা চলে কেমন নারা ওই একটা চলে হোসাইন জিন্দাবাদ আর একটা নারা চলে ইয়াজিদ মুর্দাবাদ তো ইয়াজিদের মিজাজ খারাপ হইবে কি না ইয়াজিদ বলল আমারই তো একটা খাস লোক নওমান বিন বাসিরকে রেখেছি ওখানে তো ওনার থাকা সত্ত্বেও কেন তারা আমার নামে গুণ গাইবে না বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসেনের গুণ গাই আপনি যদি কুফাকে বাঁচাতে চান তবে একটা হাড্ডা ঘাড্ডা মানুষ এখনই কুফাতে পাঠিয়ে দেন আর নচেত কুফাকে আপনি দখল করতে পারবেন না কাকে পাঠাবো তো একজনকে ডাকলেন যার নাম ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে বলল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাও তুমি কুফা শহরে যাও তার বাড়ি নিয়ে যাও যদি তোমার কথা কেউ না শুনে তাহলে তাকে তুমি হত্যা করে দাও তার বাড়িকে জ্বালিয়ে দাও তার বাড়ি ঘরকে ছারখার করে দাও
আর ইমামে মুসলিমকে তুমি জিন্দা রাখবে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ দেরি করলো না, বাবা গো সেখান থেকে আবার কুফার দিকে রওনা দিয়েছেন। তবে কি বলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু চালাক, উনি চিন্তা করছেন ভাই আপনারা দাঁড়িয়ে কেন, একটু বসে যান ভাই, বসে যান, বসেন বসেন, দাঁড়িয়ে থাকেন না বাবা। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু চালাক, উনি চিন্তা করছেন ইমামে মুসলিম চিঠি লিখেছেন ইমাম হোসেন যাবে, তার আগে ইমাম হোসেনের গাড়ি যাওয়ার আগে আমার গাড়িকে আমি কুফাতে পৌঁছে দিই। ইমাম হোসেনের মতন ছদ্মবেশী সে যে পোশাক পরে মুখটাকে এইভাবে ঢেকে নিয়ে বাবা গো দুলদুলে চেপে গেছে, পিছনে তারওয়ারি খানা আর নিয়ে কুফা শহরে ঢুকছেন। তো কুফার মানুষেরা চিনতে পেরেছে, জানতে পেরেছে যে ইমামে মুসলিম চিঠি লিখেছে, ইমাম হোসেন কিন্তু চলে আসবেন। একবার সকাল বেলায় একবার বিকাল বেলায় বাবা গো ইমাম হোসেনের তারা অপেক্ষা করে। একদিনের ঘটনা, হঠাৎ করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপরে নজর পড়ে গেল। তারা জানতে পারলো হয়তো ইমাম হোসেন চলে এসেছে। তারা জানে না যে এটা ইমাম হোসেন নাই, এটা হলো মারজানের বেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওই বাবা গো যারা যারা ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেমনই কাছাকাছি হলো, ইনারা গিয়া ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ইমাম হোসেন মনে করে সালাম জানিয়ে দিল, সালাম জানালো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ভাবছে যদি আমি সালামের জবাব জোরে দিই তবে হয়তো আমার আওয়াজ চিনে যেতে পারে, এটা ইমাম হোসেন নয়, এটা হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তারা হয়তো আমার উপরে এখনই আক্রমণ করে দিতে পারে না। তো সালামের জবাবটা আস্তে করে দিলেন। তো তারা চিন্তা করছেন কুফাবাসীরা, হ্যাঁ গো আমরা ইমাম হোসেনকে এত জোরে সালাম দিলাম আর হুজুর আমাদের জোরে উত্তর দিলে না, আস্তে কেন দিল? আবার তাদের মধ্যে আলোচনা করছে হয়তো হুজুর অনেক দূর থেকে এসেছেন, হয়তো শরীর খাসতে গেছে, হয়তো আস্তে করে দিল। যাকে সালামের কোনো দরকার নাই, এক কাজ করেন ভিতরে নিয়ে চলেন। ইমাম হোসেনকে ভিতরে নিয়ে যাওয়া হলো। যেমনই ভিতরে নিয়ে যাওয়া হলো বন্ধুরা, ও আমার মা বোনেরা, ইমামে মুসলিম কিন্তু বেরাদার ছিল না ওই জায়গাতে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেমনই ভিতরে গেছেন বাবা, একটা ছাদের উপরে চেপে গেল। আরে ছাদা চেপেছে না বাবা, ওই বাবা গো ওই চেহারা থেকে কাপড় খানা সরাইয়া তারওয়ারি খানা নিয়া বাবা গো দাঁড়িয়ে গেল। আরে বলছেন ওরে কুফার মানুষেরা, তোমরা আমাকে মনে করেছো আমি ইমাম হোসেন নই, আমি হলাম ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। সবাই দাঁড়িয়ে গেল, কুফার মানুষেরা বাবা থমকে দাঁড়িয়ে গেল। আহারে আমরা হোসেন মনে করে সালাম দিয়েছিলাম, এটা তো ইমাম হোসেন নয়, এটা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এই কথা যেমনই বলতে নাই সবাই দাঁড়িয়ে গেল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যেমনই তারওয়ারি খানা নিয়ে উঠেছেন বাবা, কেউ আর কোনো কথা বলে না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, ও কুফার মানুষেরা, আচ্ছা বলো কে কে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে একটু বলো। যারা যারা ইমামে মুসলিমের হাতে 12,000 মানুষ যে মুরিদ হয়েছিল, একটা একটা করে মুরিদ যেন ভাঙতে লাগলো। সমস্ত লোক ইমামে মুসলিমকে ছেড়ে দিয়া বাবা গো তারা ইয়াজিদকে আবার মেনে ফেললো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, শোনো যদি কেউ তোমরা ইয়াজিদকে না মানো তবে তাকে জিন্দা রাখবো না, যদি পারো তবে সমস্ত লোক মুরিদ ভেঙে দাও। ভেঙে দেওয়া হইল। এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বললে, এক কাজ করো, ইমামে মুসলিম কোথায় আছে একবার খুঁজে বার করো। বাবা গো যে ইমামে মুসলিমের হাতে হাত দিয়া 12,000 মানুষ মুরিদ হয়েছিল, তারা দুশ্মন হয়ে গেল। ইমামে মুসলিমকে খোঁজার জন্য গোটা গ্রামে ছড়িয়ে গেল। ইমামে মুসলিম
কোথায় যাবে বাবা গো? রাতের অন্ধকারে ইমামে মুসলিম কোন দিকে যাবে? কুফার জুমা মসজিদে বাবা গো মাগরিবের নামাজ আদায় করলেন। যেমনই নামাজ পড়েছেন বাবা, তবে একটা কথা, নবী বংশের ছেলে যেইখানে চলে যায় ইমামতি কাউরির জন্য চলে না। ইমামে মুসলিম নামাজ পড়াচ্ছেন, আর কি বলে 22,000 মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করছে। যেমনই নামাজ পড়াচ্ছেন বাবা, ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, যেমনই পিছনে দেখছেন বাবা, একটাও লোককে দেখা যায় না। সমস্ত লোক নামাজকে ভঙ্গ করে দিয়া যেন বাড়ি পালিয়ে গেছে। ইমামে মুসলিম দেখছেন কেবল একটা লোক দাঁড় বসে বসে যেন মসজিদে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন, চাচা গো, ও গো চাচা, আজকে 22,000 মানুষ আমার পেছনে নামাজ পড়ছিল, তারা কোথায় গেল? ওই লোকটা বৃদ্ধ বয়স্ক লোক বাবা গো কাঁদতে কাঁদতে বলছেন, বাবা রে, আমি কি বলবো বাবা, যদিও আমিও জামাত পেতাম আমিও জামাত ছেড়ে পালিয়ে যেতাম। বাবা আসতে আমার দেরি হইল। বলল, চাচা গো একটু বলুন তারা কেন জামাত ছেড়ে পালিয়ে গেছে? ওই লোকটা বলল, বাবা রে, একটা কাজ করো, আমি তোমাকে বলছি। কি বলছে চাচা বলো? বলছে, বাবা রে, যখন তুমি নামাজ পড়াচ্ছিলে, পিছনে নামাজ চলছিল, হঠাৎ করে একটা ইয়াজিদের লোক ঢোল দিয়ে চলে যাচ্ছিল। নবী বংশের ছেলেকে যারা বাড়িতে জায়গা দিবে তাদের বাড়ি ঘরকে জ্বলিয়ে রেখে দেওয়া হবে, তাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না। বাবা, তুমি নবী বংশের ছেলে, যদি তুমি নামাজ পড়ার পরে কাউকে যদি বলো আমি তোমার বাড়িতে যাব, কেউ তোমাকে না করবে না। এই জন্য তোমার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামাত ছেড়ে পালিয়ে গেছে। যেমন এই কথা বলা, ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে কাঁদতে লাগলো। ওই মসজিদ থেকে রাতের অন্ধকারে বেরিয়ে গেল, মসজিদ থেকে রাতের অন্ধকারে বেরিয়ে গেল। ইমামে মুসলিম কাঁদছেন, আল্লাহ আল্লাহ গো, আমি কোথায় যাব? আল্লাহ গো, যে 12,000 মানুষ আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল, আজকে তারা তারওয়ারি নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে, আমাকে দেখলে তারা জিন্দা রাখবে না। ইমামে মুসলিম বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমরা নিজে থেকে আসি নাই, তোরাই আমাদের 150 খানা চিঠি দিয়ে দেখেছি রে, আর ডাকার পরে আমাদের সঙ্গে গাদ্দারি করছি রে। ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না যে ইমাম হোসাইন হচ্ছেন নবীর নাতি রে? তোমরা কি জানো না তোমরা ডাকার পরে আমাদের সঙ্গে বেয়াদব করবি রে? ইমামে মুসলিম সেটার জন্য কান্দে না, ইমামে মুসলিম শুধু কাঁদছে ওই ইমাম হোসাইনকে চিঠিখানা লিখেছে। তখন মোবাইল ছিল না যে মোবাইলে ফোন করে নিষেধ করবে হুজুর আসিয়েন না। ইমামে মুসলিম কাঁদছে, আল্লাহ যদি আমার কিছু হয়ে যায় তবে জানি না হুজুর তো চলে আসবে, আমার সঙ্গে যেটা ব্যবহার হবে মা ফাতেমা বেটা হোসেনের সঙ্গে সে ব্যবহারটা হবে। ইমামে মুসলিম কাঁদছে, আর রাতের অন্ধকারে বাবা গো খোলামেলা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। जोरे बोलो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। वो मुझे को फवालो
समझो माया नहीं हो बुलाया गया हो माया नहीं हो बुलाया गया हो एक में माया कर सताया गया हो एक में माया कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो एक में माया कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो बेहसते बड़ी में मका बन रहा है मैं बेड़ा नहीं हो बसाया गया हूँ ये इमामे मुस्लिम कांदছেন আর বলছেন ওরে কুফার মানুষ তোমরা আমার সঙ্গে গাদ্দারি কেন করছি তবে ইমামে মুসলিমের সঙ্গে যে দুটা বেটা ছিল ইমামে মুসলিম একজন আল্লাহওয়ালা একটা লোকের নাম ছিল কাজী সারা ওই কাজী সারার বাড়িতে দোনো বেটাকে রাখলেন আর বলছেন চাচা গো এই যে আমার দোনো বেটাকে আপনার কাছে হাওয়ালা করে দিলাম যদি আমার কিছু হয়ে যায় আমার দোনো বেটাকে সহি সালামতে একটু মদিনাতে পৌঁছে দিয়ে কাজী সারা দোনো বেটাকে আদর করে রাখলেন হায়রে চাঁদের সইতে সুন্দর সূর্যের মতো চেহারা দোনো বাচ্চা জান্নাতি ফুল আলে রাসূল ওই কাজী সারার কাছে থাক উনার বাবা ইমামে মুসলিমের কি ঘটনা হইল শুনেন বাবা কলেজা খানা ফেটে যাবে ইমামে মুসলিম রাতের অন্ধকারে যেন বাবা রাস্তা ধরে বেরিয়ে যাচ্ছে কোন দিকে যাবেন বাবা হায়রে ইমামে মুসলিম যেদিকে যাচ্ছেন বাবা শুধু রাতের অন্ধকার গোটা কুফা শহরে জ্বালানা বাতি বন্ধ আছে ইমামে মুসলিম চতুর্দিকে তাকিয়ে দেখছেন কোন জায়গাতে জ্বালানা বাতি খোলা নেই বাবা গো ইমামে মুসলিম কাঁদছেন রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা গো একটা কথা ভাবেন আমি মাওলানা তাফাজ্জুল যদিও আমি কালিয়াচক থেকে গ্রামে আসি আর গোটা গ্রাম যদি লাঠি লাগনা ফারসা নিয়ে আমার পিছনে থাকে আমার আত্মীয় স্বজন নেই বলুন আমি কোন দিকে যাব বাবা গো কতটা ভয়ঙ্কর লাগবে ইমামে মুসলিম সেখান থেকে কোথায় যাবে কোন দিকে যাবেন বাবা ইমামে মুসলিম রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা কোনো দরজা খোলা নেই কাউরি জালনা বাতি খোলা নেই কেন খোলা নেই এই জন্য খোলা নেই ওই কুফার মানুষেরা ভাবে যদি জালনা দরওয়াজা খোলা রাখি তবে ইমামে মুসলিম চলে আসবে আমরা না করতে পারবো না এই জন্য তারা জালনা বাতি বন্ধ করে দিয়েছে না হায়রে ইমামে মুসলিম বাবা গো রাস্তা ধরে যাচ্ছে না বাবা কেবল একটু দূরে দেখছেন মা কেবল একটা জায়গাতে যেন লালটন জ্বলতেছিল একটা জায়গাতে লালটন জ্বলছে ইমামে মুসলিম ভাবছে প্রত্যেকটা বাড়িতে কোনো বাতি নেই কোনো আলো নেই দরজা বাতি জানলা বন্ধ ওই বাড়িতে কেন লালটন জ্বলে একবার যাই দেখি ইমামে মুসলিম এক পা দুই পা করে যাচ্ছেন বাবা যেমন গিয়ে দেখছেন বাবা একটা মা বয়স্ক মা চারাকটা জ্বালায়া চারাকের পাশে বসে শুধু রাস্তার দিকে দেখতেছে
ইমামে মুসলিম বলছেন মা গো গোটা কুফা শহরে মা জালনাবাতি বন্ধ মা, তুমি কেন এই জায়গাতে বসে আছো মা, তুমি কেন ঘরে যাওনি মা, একবার আমারে বলো। ওই মেয়েটার নাম কি লিখছেন বাবা, কেতাবে লিখছেন বন্ধুরা, যেই মেয়েটা গাছের তলাতে বসেছিল, বারান্দায় বসেছিল, ওই মেয়েটার নাম হলো তুয়া বিবি। ওই তুয়া বিবি বসে আছেন। ইমামে মুসলিম বলছেন মা গো তুমি কেন বসে আছো মা? ওই মেয়েটা বলছেন বাবা রে তুমি কি জানো না আল্লাহ 10 বছর পরে একটা আমাকে সন্তান দিয়েছে, যে সন্তানের নাম রেখেছি আমি বেলাল। ওই বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, প্রত্যেক দিন সন্ধ্যার সময় চলে আসে। আজকে রাত্রি প্রায় 10টা বেজে গেল, আমার বেটা আসেনি, তার জন্য আমি মা রাস্তার ধারে বসে বসে বেটার অপেক্ষা করছি, যতক্ষণ পর্যন্ত বেটার মুখে খাবার দিব না আমি মা একবারও আমি ঘরে যাব না। ইমামে মুসলিম বলছেন মা গো কথাটা তুমি ভালো বলেছ মা, মা যতক্ষণ ওই সন্তানের চেহারা দেখবে না মা গো ওই মায়ের মনে শান্তি খানা হবে না। তবে মা গো খুব ভালো করেছো মা, তবে একটা কথা বলবো মা, এ রাতের অন্ধকারে এসেছি মা, যদি পারো গো মা তবে এক পেয়ালা আমাকে পানি দিয়ে দাও মা। মা এক পেয়ালা আমাকে পানি দিবে না? ওই তুয়া বিবি ভাবছেন আল্লাহ জানি না এই রাতের অন্ধকারে কাউকে তো দেখতে পাচ্ছি না, তবে এই ছেলেটা কোথায় থেকে আসলো, আমার কাছে পানি চেয়েছে, আমি কেমন করে না করব, একটু দিয়েই দিই। ওই মেয়েটা ঘরে গেল আর 1 লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিলেন। ইমামে মুসলিম পানি খানা পান করে খালি লোটা ওই মেয়েটাকে দিচ্ছেন। তো তুয়া বিবি খালি লোটা ঘরে রাখতে গেলেন, আবার আসছেন, এসে দেখছেন বন্ধুরা ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে, কিন্তু চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। ওই মেয়েটা বলছেন বাবা তুমি পানি চাইলাম পানি দিলাম, এবার তুমি তোমার বাড়িতে যাও। এই কথা যেমনই বলতে নাই ইমামে মুসলিমের আর কলেজা খানা থামলো না, কাঁদতে লাগলো। মা গো আমার বাড়ি যদি থাকতো গো মা তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না। মা গো হে রাতের অন্ধকারে আমি গ্রামে গ্রামে ঘুরতাম না মা। বলছে বাবা তুমি কে বলো? বলছেন মা গো যার কারণে গোটা কুফা শহরে জালনাবাতি বন্ধ করেছে মা, আমি হলাম সেই নবী বংশের ছেলে ইমামে মুসলিম। যেমন এই কথা বলা ওই মেয়েটা হায়রে বয়স্ক মা কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল, কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেল। ইমামে মুসলিম বলছেন মা গো আজকে আমি কাঁদবো মা, তুমি কান্দিও না, তবে মা গো একটা কথা তোমাকে বলবো মা, তুমি আমাকে পানি পান করিয়েছো মা, আমার আত্মাকে ঠান্ডা করেছো, তবে যদি পারো মা তবে আজকে রাতটা একটু তোমার বাড়িতে থাকবো মা, কথা দিলাম আমি সকাল বেলায় চলে যাব মা। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাবা ইমামে মুসলিমের হাতখানা ধরে বলছে বেটা রে যতক্ষণ তুমি আমাকে ক্ষমা না করবে বেটা
আমি তোমাকে ঘরে জায়গা দিব না। ইমামে মুসলিম বলছে, মা গো তুমি তো কোনো অন্যায় করনি মা, কেন তুমি ক্ষমা চাইছো? ওই বৃদ্ধ মেয়েটা কাঁদছে বলছেন, বাবা আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। বলল, কি অন্যায়? মেয়েটা কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর কাল হাসরের মাঠে একটু নবীর সামনে তুমি এই কথাটা বলিও না, এই কথাটা তুমি স্বীকার করিও না যে তুয়া বিবি আমাকে সে রাত্রে চিনতে পারেনি। আমি তোমাকে চিনতে পারিনি, এই কথাটা যদি তুমি নবীকে বলে দাও তবে আমার নবী নারাজ হয়ে যাবে। ওরে লাডলা দুলারা, আজকে তোমাকে জায়গা দেব, সর্বপ্রথম তুমি আমাকে ক্ষমা করো। ইমামে মুসলিম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। মেয়েটা রাত কানা ধরে বলছে, মা গো আজকে তুমি আমাকে পানি পান করিয়েছো মা, তবে মা গো তোমাকে টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না। মা গো কাল হাসরের মাঠে আমি তোমার নামটা মুখস্থ করে রাখলাম মা, তোমার নাম খানা বলে মা আমি তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা, হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব মা। মা গো বেরাদার বন্ধুরা, এবার তুয়া বিবি বলল, বাবারে চলো তোমাকে আমার ঘরে নিয়ে যাব। ওই মেয়েটার এত মনে আনন্দ, নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, ডেকে পাওয়া যায় না। আজকে আমার বাড়িতে এসেছে, আমার বাড়ির মতো কোনো শান্তি নাই, আমার বাড়ি কানা যেন আলো হয়ে যাবে, আমার বাড়িতে বরকত হয়ে যাবে। ওই মেয়েটা ইমামে মুসলিমের হাত ধরে ঘরে নিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাবা গো কিছু খাবার এনে ইমামে মুসলিমকে দিলেন। যেমন ইমামে মুসলিম খাবারটা খেতে যাবে, সঙ্গে সঙ্গে দোনো বেটার চেহারা মনে হয়ে গেল। ইমামে মুসলিম বলছেন, আল্লাহ আমি যখন এসেছিলাম আমার দোনো কলেজার পাড়াকে এনেছিলাম, জানি না আমার দোনো বেটা কেমন আছে। খাবার খেতে পারলেন না, বাবা ঘরে আরাম করতে লাগলেন। তবে তুয়া বিবির একটা মনের সন্দেহ যে আমার বেটা বেলাল তো ইবনে জিয়াদের দরবারে কাজ করে, এখন আমার বেটা আসবে, যদি নবী বংশের ছেলেকে আমার বাড়িতে দেখে লাই তবে এই খবরটা হয়তো জানিয়ে দিতে পারে। তো সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর ওগো নবী বংশের ছেলে ইমামে মুসলিম এক কাজ করেন, আপনাকে একটা পার্সোনাল ঘর দিলাম, ওই ঘরে আপনি থাকেন, তবে হুজুর দয়া করে আপনি কথা বলিয়েন না, কারণ আমার বেটা জানি না যদি আপনাকে দেখে লাই তো নিয়াত পাল্টে যেতে পারে হুজুর। ঠিক আছে, ইমামে মুসলিমকে একটা ঘরে রাখলেন। আর ঠিক রাত্রি বেলায় ওই দিকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবার থেকে ওই তুয়া বিবির বেটা বেলাল কিন্তু বাড়ি ঢুকলেন। মা মাগো তাড়াতাড়ি করে খাবার দেন মা। কেন কি হলো বেটা? বলছে মাগো আর বলিয়েন না মা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা ইনাম রেখেছে মা, ইবনে জিয়াদ কি বলে ইমামে মুসলিমকে যে খুঁজে দিবে তাকে প্রচুর টাকা দিবে মা। আমি সারা দিন খুঁজেছি পাইনি, তাই তাড়াতাড়ি খাবো, সকাল হলে আমি বের হব। মার মাথায় একটা সন্দেহ হয়ে গেল, আমার বাড়িতে আছে নবী বংশের ছেলে, এই বেলাল যদি দেখে নাই তবে এই কথাটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দিবে। বলছে, হারে বেটা তোর কি মাথা পাগল হয়ে গেছে? নবী বংশের ছেলের বেটা, ওই ছেলেদেরকে কিছু করতে নাই, ওই ছেলেদের চেহারা দেখলে বেটা নেকি আছে, জোরে বলে সুবহানাল্লাহ। বেটারে ওই ছেলেরা হচ্ছে জান্নাতি ফুল আলে রাসূল, তুই তাদের ব্যাপারে কথা বলছিস। বেলালকে চট করে খাবার দিল, আর বেলাল একটা বিছানায় গিয়ে শুয়ে গেল। ঘুমটা আসেনি, কিন্তু বেলালের মা
বাবা গো চিন্তা করছেন আল্লাহ, জানি না আমার বাড়িতে নবী বংশের ছেলে আরাম করছেন, কখন পানির দরকার হবে, কখন খাওয়ার দরকার হতে পারে। বারবার করে উঠছেন আর ওই ঘরের পাশে যাচ্ছেন, আবার নিজের ঘরে আসছেন, যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর আসছেন। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল ভাবছেন আমার মা কোনদিন রাত্রিবেলা উঠেনি, আজকে বারবার করে উঠে ওই ঘরে কেন যাচ্ছে? বেলাল বলছেন মা গো, মা তুমি বলো মা ওই ঘরটাতে কে আছে মা? আরে বেটা কেউ নাই, তুই ঘুমা তো, সকাল হলে কাজে যাবি, ঘুমা। বেলাল আবার চোখটা বন্ধ করছেন, আবার চিন্তা করছেন না কোনো কিন্তু আছে, নচেত মা বারবার করে উঠে না, আজকে কেন উঠছেন? বলছেন মা গো তোমার হাত ধরে বলি মা তুমি সত্যি কথা বলো, ওই ঘরের মধ্যে কেটা আছে? মা চিন্তা করছেন আল্লাহ এখন যদি আমার বেটাকে বলে দি নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, আমার বেটা বেলাল জানিয়ে দিতে পারে। তবে মা সঙ্গে সঙ্গে বেলালকে বলছেন বেটা রে তোমাকে বলবো ওই ঘরে কে আছে, তবে সর্বপ্রথম তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খেয়ে নাও। বেটা তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও ওই ঘরের মধ্যে কে আছে, তুমি বলবে না। কসম খাবো, ঠিক আছে। ওই বেলাল বেরাদার বলছেন মা গো আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম মা ওই ঘরে কে আছে আমি বলবো না। বাবা গো মায়ের মাথায় কসম হাত দিয়ে কসম খেয়েছেন, মা বলছেন বেটা রে যাকে তোমরা খোঁজার জন্য করছো বেটা আমার ওই ঘরে নবী বংশের ছেলে আছে যার নাম হলো ইমামে মুসলিম। একটু তালাটা খুলো তো, একটু নিজের চোখে দেখবো তাহলে বিশ্বাস হবে। তালাটা খুলেছেন বাবা, সত্যিকারী নবী বংশের ছেলে ইমামে মুসলিম। ওই বেলালের মনে সন্দেহ, মার মাথায় হাত দিয়ে কসম খাইয়েছি, কিন্তু দিল বলছে মন বলছে এই কথা সকাল বেলায় ইবনে জিয়াদকে বলে দিব। কসম খেয়েছি ঠিক আছে, কিন্তু আমি বলবই বলবো। সারা রাত থাকলো, সকাল বেলাতে আবার চাকরিতে যাচ্ছেন। মার মনে সন্দেহ হয়ে গেল বেটা প্রত্যেক দিন 9টায় চাকরিতে যায়, আজকে এত সকাল সকাল কেন যাচ্ছে না? মা ডাক দিয়ে বলছেন বেটা তুমি আবার আমার মাথায় হাত দিয়ে কসম খাও আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে বেটা, এই কথা তুমি কাউকে বলবে না। বেলাল বলেছিলেন মা গো আমি কসম খেলাম মা আমার বাড়িতে যাই আছে মা আমি কাউকে বলবো না। ঠিক আছে বলবি না তো ঠিক আছে, চলে যাচ্ছেন। বেলাল কিন্তু রাস্তা ধরে চলে যাচ্ছেন বাবা, একটু দূর আগিয়ে গিয়েছে আর সামনে দিক থেকে 3টা লোক ঘোড়ায় সাওয়ার হয়ে চলে আসছেন। তো বেলাল চট করে বলছো দাঁড়াও, দাঁড়িয়ে গেল। বলছে তোমরা কোথায় যাবে? এদিকে। বলে আমরা যাব এদিকে ইমামে মুসলিমকে খোঁজার জন্য। তো বেলাল বলছে শুনো তোমরা যতই খুঁজো জিন্দেগিতে তোমরা খুঁজে পাবেন না। এদের 3 জনের মধ্যে একটা আনাগুনা হইলো, খুঁজে পাবি না তার মানে কি? ওই অবশ্যই এই লোকটাই বেলাল জানে। চট করে তারা নিচে নামলো। আচ্ছা খুঁজে পাবো না তার মানে তুমি কি বুঝাতে চাইছো? তার মানে তুমি জানো। বেলাল বলছে দেখো ভাই আমি সব জানি, আমি বলে দিতাম কোথায় আছে সব কথা বলতাম, বলবো না কেন জানেন? আমার মা মানা করেছে। আচ্ছা বলুন তো ভাই, বলা হলো না? মা মানা করেছে। একটা লোক যাচ্ছে
শ্বশুর বাড়ি, একটা বাদশা শ্বশুর বাড়ি যাবে, তো আর গোলাম মানে যাবে তো পায়জামাটা খুব ময়লা, তো গোলামটাকে বলছে হারে পায়জামা ময়লা পরে যদি শ্বশুর বাড়ি যাবো তো মান সম্মান থাকবে রে। বলে হুজুর আপনার ময়লা আছে তো কি আছে, আমারটা চকচক করছে, আপনি আমারটা পরে চলেন। আরে গোলামের পায়জামা পরে যাবো তো মান সম্মান থাকবে। বলে হুজুর আমি জানবো আর আপনি জানবেন, বাকি কাউকে বলবো না। বলে দেখ বলিস না, আমার মান সম্মান চলে যাবে। বলে হুজুর বলবো না। এই তো গোলামের পায়জামা পরে বাদশা কিন্তু শ্বশুর বাড়ি পৌঁছে গেছে। বাদশা তো ঘরের মধ্যে আর গোলামটা বারান্দা মানে বাইরে বসে বসে পাহারা দিচ্ছে। তো কয়েকটা লোক বাদশাকে দেখবো বলে এসে হাজার হলো। বাদশা এসে গোলামটাকে জিজ্ঞেস করছেন, এই গোলাম তোমাদের বাদশা কোথায়? গোলামটা বলছে দেখো ভাই, বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এরা চিন্তা করছে পায়জামা, এই পায়জামা ফের কি হইল? বলে দেখো ভাই, বাদশা যেটা পায়জামা পরে আছে না ওইটা আমারই। হে তো বইলা দিলে ভাই, যেমনই বইলা দিলে এই লোকগুলা বুঝে ধর যেই বাদশা গোলামের পায়জামা পরে ওকে জীবনে দেখে চল বাড়ি চল। এরা কিন্তু বাড়ি চলে গেল। আর বাদশা কিন্তু ঘর থেকে দেখেছিল আইসা দু গালের টাইনা 2 চড়। তুই বললি কেন? বলে হুজুর এই মায়ের কি আমার পর্যন্ত মনে থাকবে আর বলবো না। বলে বলবি না তো বলেন না। আবার একটা দল চলে এসে বলে এই তোদের বাদশা কোথায়? বলো ভাই দেখো বাদশার কথা 1000 বার বলবো, 100 বার বলবো, 2000 বার বলবো, পায়জামার কথা বলে 2 গালে 2টা তামাচা খেয়েছি, ওইটা কথা বলবো না। ফের বলে দিল বলবো না করতে করতে বলে দিল। বাদশা কি বলে, বেলাল বলছে আমি বলবো না। কেন? মা মানা করেছে। আচ্ছা বলুন তো বলা হইলো কি হলো না? বলা হয়ে গেল। এরা বুঝে গেল তাহলে বেলালের বাড়িতেই আছে। ইনারা দেরি করলেন না বাবা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে খবর জানিয়ে দিল। আর রাত্রি বেলাতে 5000 সৈন্য পাঠিয়ে দেওয়া হইল। যেমনই পাঠিয়ে দিয়েছেন বাবা, ওই তুয়া বিবির বাড়িকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন। যেমনই ঘেরাও করেছেন মা, ওই ঘোড়ার শব্দের আওয়াজ তুয়া বিবির কানে পৌঁছে গেল। আল্লাহ গো জানি না আমার বেটা বেলাল হয়তো খবর খানা করে দিয়েছেন। ওই তুয়া বিবি যেমনই উঠেছেন বাবা, দরজা খুলে দেখছেন 22000 সৈন্যরা দাঁড়িয়ে আছেন। বাবা গো, ওই লোকজন বলল গো বেলালের মা বলো তোমার বাড়িতে ইমামে মুসলিম আছে। তুয়া বিবি চিন্তা করছেন আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো? নবী বংশের ছেলে আমার বাড়িতে শুয়ে আছে, আমি কোনটা কথা বলবো? তুমি তুয়া বিবি বলছেন আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয়, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথা আমি বলবো না। জোরে বলুন, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা আমি বলবো না। বেরাদার বন্ধুগণ বাবা, ওগো মা বোনেরা আমার, যেমনই তুয়া বিবির মুখ থেকে মিথ্যা কথা বলতে যাবে, যেমনই বের হতে যাবে বাবা, ওইদিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল। আর যেমনই ঘুমটা ভেঙেছে বাবা, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসিল। বলছেন মা গো তুমি যা করেছো সত্য করেছো মা, তুমি কোনো অন্যায় করনি মা। তবে মা গো আমার জন্য তোমাকে মিথ্যা কথা বলতে হবে না। বাবা গো এই কথা বলে দিয়া ইমামে মুসলিম দাঁড়িয়ে গেল। আর 22000 সৈন্য একদিকে দাঁড়িয়ে গেল। তারা বলল ওগো ইমামে মুসলিম, আজকে আমরা মারপিট করব না, ঝামেলা করব না, চলো তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান দিব না। গোলামানে মুস্তাফা জান देने से नहीं डरते, सरकार चाहिए रही जाए कोई परवाह नहीं करते। ইমামে মুসলিম বলেছিল আমি জান জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দিব না। কথা বলতে নাই বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 22000 সৈন্য, একদিকে ইমামে মুসলিম একাই
বাবা তরবারি চালিয়ে দিয়েছেন। বেরাদার বন্ধুরা, যেই দিকে তরবারি চালিয়ে দেয় 2-4 জন কেটে জাহান্নামে চলে যায়। বাবা গো, ইমামে মুসলিমের সামনে কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে গিয়ে কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত, কেউ টিকতে পারে না। তখন তারা দাঁড়িয়ে গেল, ওগো ইমামে মুসলিম, আমরা মারপিট করব না, ঝামেলা করব না, এক কাজ করেন, আপনাকে নিয়ে যাব কোথায়? ইবনে জিয়াদের কাছে। ওখানে গিয়ে যেটা আলোচনা হবে সেটাই হবে, চলুন। ঠিক আছে, চলো। ইমামে মুসলিম যাওয়ার জন্য দুলদুলে চেপেছেন বাবা। যেমনই দুলদুলে চেপেছেন মা, পিছন থেকে এক দুশ্মন দুরাচার দৌড়িয়ে গেল, আর ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিল। যেমনই তরবারি খানা টেনেছেন বাবা, ইমামে মুসলিমের মধ্যে একটা কথা বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলল, ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় এই দোয়াটা পড়ে, আপনি কেন বললেন? ইমামে মুসলিম বলছে, শুনো গো ওরে ইয়াজিদের সৈন্যরা, আমার তরবারি খানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ছিল, তরবারি খানা যখন আমার কাছে নাই, বোধহয় আর বেশিক্ষণ আমি বাঁচব না। তার জন্য আগে আমি এই দোয়াটা পড়ে নিলাম। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, এইবারে ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হলো ওই রাত্রি সমাতে, রাত্রি 12টায়। ইবনে সাদ বলতে লাগলো, ওগো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। ইবনে সাদ বলল, ওরে তোরা কে আছো রে? ইমামে মুসলিমকে ওই জেলখানাতে ভরে দাও, সারা রাত জেলের মধ্যে থাকবে, সকাল যখন হবে তখন তার বিচার হবে। ইমামে মুসলিমকে রাত্রি 12টায় বাবা গো জেলখানাতে ভরে দেওয়া হলো। যেমনই জেলখানাতে ভরেছেন মা, রাত্রি 12টায় ইমামে মুসলিম জেলের মধ্যে আছে। সঙ্গে সঙ্গে দুটা বেটার কথা মনে পড়ে গেল, আল্লাহ গো, আমার যদি কিছু হয়ে যায় আমার দোনো বেটার কি হবে? আমার দোনো কলেজার পাড়ার কি হবে? যারা মা জগতে বেঁচে নেই, আমার কাছে তার আদর যত্ন, যদি আমার কিছু হয়ে যায় আমার দোনো ছেলের কি অবস্থা হবে? হাই রে ইমামে মুসলিম, ওই জেলখানার মধ্যে যেন বাবা চটপট করে কান্দে মা। রাত্রি 12টায় ঘুমটা সেটা ওই জেলের মধ্যে নামাজ আদায় করছেন বাবা। ওই জেলের মধ্যে ইমামে মুসলিম কাঁদছে। সকাল যখন হইল, ইবনে সাদ বলল, যাও যাও ইমামে মুসলিমকে ডেকে আনো। ইমামে মুসলিমকে ডাকা হইল। যেমনই ডাকা হইল বাবা, এবার ইমামে মুসলিমকে বলল, এক কাজ করো, ওগো ইমামে মুসলিম, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দেব না। বলল, রে তোরা কি আছিস রে? ওই ইমামে মুসলিমকে বাড়ির ছাদে নিয়ে যাও, আর ইমামে মুসলিমের গর্দান খানা কেটে নাও। বাবা গো, ইমামে মুসলিম নবী বংশের ছেলেকে টানতে টানতে নিয়ে গেল পাড়ার ছাদে। যেমনই নিয়ে গেল, দুশ্মন দুরাচার তরবারি নিয়ে যেন বাবা দাঁড়িয়ে গেছে মাথার উপরে, আর বলছে, ওগো ইমামে মুসলিম, এখনো তোমাকে ছেড়ে দিতে পারি যদি তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে আমি জীবনও ইমামে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। এই কথা বলতে নাই ওই দুশ্মন দুরাচার এত জোরে তরবারি চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে তরবারি চালিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই যেন ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়েছে, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা